আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, তোমাদের পলিটেকনিকে যারা আছো, তোমাদের সেমিস্টার 2 তে ম্যাথামেটিক্স 2 এর ষষ্ঠ অধ্যায় 6। এই অধ্যায় 6 এর অন্তরক সহগ ও অন্তরীকরণ এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আজকে করব। আচ্ছা, এখানে যে ম্যাথগুলো করতে যাব এটা হলো মূল নিয়মে অন্তরীকরণ। এটা এইচএসসি তেও আছে, এইচএসসির 9B চ্যাপ্টারে আছে। তো মূল নিয়মে অন্তরীকরণ, এটা আসল কথা আমরা করব। আচ্ছা, আমরা শুরু করি। তো এখানে প্রয়োজনীয় যে সূত্র সেটা নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্টেই আসবে প্রয়োজনীয় সূত্র। আমরা অধ্যায় 5-এ সীমা নিয়ে অঙ্ক করেছি, তো এখানেও আসবে সেটা লিমিট। আচ্ছা, এখানে মেইনলি সূত্রটা হচ্ছে ডি বাই ডিএক্স অফ কোনো একটি ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি করো, তাহলে এটা হবে লিমিট অফ এইচ টেন্ডস টু 0, ফাংশনটির এফ অফ এক্স প্লাস এইচ আসবে, মাইনাস এফ অফ এক্স হবে, বাই আসবে এইচ। এই একটা সূত্র দিয়ে এখানকার মূল নিয়মে অন্তরীকরণের সবগুলো ম্যাথ তোমরা পারবা। তো সূত্রটা আরেকবার মাথায় রাখো, ddx অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ওকে, এটা হলো মেইনলি সূত্র। তো এই ক্ষেত্রে আমরা কিছু জিনিস তোমাদের শেখাবো। ফাংশন অফ যে কোনো কিছু ফাংশন, মনে করো এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এফ অফ 2 কি হবে? এফ অফ 2 হবে এক্স এর জায়গায় 2 বসাইছো, তাহলে 2 স্কোয়ার হবে। এফ অফ 3 কি হবে? এক্স এর জায়গায় 3 বসবে, মানে 3 স্কোয়ার হবে। এফ অফ এইচ যদি লেখো তাহলে কি হবে? তাহলে হবে এইচ এর স্কোয়ার। আর এফ অফ এক্স প্লাস এইচ যদি লেখো তাহলে কি হবে? তাহলে এফ অফ এক্স প্লাস এইচ লিখতেছো। দ্যাট মিনস এখানে তোমার যেটা আসবে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসবে, এটার স্কোয়ার হবে। তো তোমাদের এইভাবে কিন্তু ফাংশনটা বসাতে হয়। তো ফাংশন বসানোর কাজটা আগে করতে হবে। তো এখানে যে সকল ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আছে, আমরা সেই ইম্পর্টেন্ট ম্যাথ গুলো নিয়ে কাজ করব। সবচেয়ে বেশি বেশি যে সকল ম্যাথ ইম্পর্টেন্ট, এই ম্যাথ গুলো নিয়ে আমরা করব। ফার্স্টেই যেটা করব সেটা হলো cos x এর মূল নিয়মে অন্তরীকরণ। আচ্ছা, প্রথমেই sin x এর মূল নিয়মে অন্তরীকরণ করি। আচ্ছা, তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ই টু দি পাওয়ার এক্স নিয়ে। তো ই টু দি পাওয়ার এক্স নিতে গেলে যে সূত্রটা আগে লাগবে, এই সূত্রটা আগে খেয়াল করো। ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইটা দ্বিপদী বিস্তৃতির সূত্র। এই সূত্রটা মুখস্থ রাখবা, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এখন মূল নিয়মে অন্তরীকরণ আমরা করব। মূল নিয়মে অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স,
ই টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ। ওকে ফাইন, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ধরে নিব যাকে আমরা মূল নিয়মে অন্তরীকরণ করব সেটাকে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের লাগবে হলো এফ অফ এক্স প্লাস এইচ, সূত্রে আমাদের দরকার। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে দিতে হবে। এক্স এখানে আছে, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো, এক্স প্লাস এইচ, তার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ বসবে, এইটা হবে। তাহলে এইবার আমরা জানি সূত্র, সূত্র অনুযায়ী ddx অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইচ, এটা আসবে। তাহলে এই সূত্র দিয়ে আমার এই মানগুলো বসাতে হবে। এফ অফ এক্স হলো ই টু দি পাওয়ার এক্স, এফ অফ এক্স প্লাস এইচ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তাহলে এই যে মানগুলা, এই এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এবং এফ অফ এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স, এগুলো আমাদের বসাতে হবে। তাহলে আমরা এটা বসাই। এখানে আমার যেটা আসবে, তাহলে ddx অফ এফ অফ এক্স লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ, এটা আসতেছে। ওকে, এফ অফ এক্স মানে কিন্তু আমরা জানি ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হবে লিমিট এইচ টেন্ডস টু 0। আমরা জানি পাওয়ার যদি যোগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে এইভাবে দিয়ে দিতে পারি। তাহলে এটা আমরা গুণ আকারে এইভাবে দিয়ে দিলাম, বাই হচ্ছে এইচ। ফাইন, লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স এবার আমরা কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই আসবে এইচ। ওকে, তো আমরা কিন্তু এখানে এইচ টেন্ডস টু 0, তার মানে এখানে এক্সটা চলক না, এইচটা চলক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা এইচটাকে সবসময় সূত্র হিসেবে ব্যবহার করব। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র আমরা শুরুতেই লিখছিলাম, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র লিখছিলাম 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে ই টু দি পাওয়ার এইচ, তাহলে এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল হবে, এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে, এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল হবে, এরকম হবে। এবং ফাইনালি -1 আছে, তাহলে -1টা আমার এখানে দিয়ে দিতে হবে, এটা যেহেতু আছে এটা আমার দিতে হবে, বাই হলো এইচ। আচ্ছা, তো ই টু দি পাওয়ার এই যে 1, এখানে +1 আর এখানে -1, এই 1 দুইটা কেটে যাচ্ছে, 1 ফ্যাক্টোরিয়াল এর মান 1, 2 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা যেটা আছে সেটা সেভাবে থেকে যাক। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স টা বাইরে চলে আসবে। অতএব এখানে যেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাইরে চলে আসতেছে, লিমিট এইচ টেন্ডস টু 0 থাকতেছে, ওখানে 1 কাটা গেছে, তাহলে এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 1, তাহলে এইচই লেখা যায়, এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাবে, ভাগ কিন্তু এইচ। আচ্ছা, এবার একটা সব জায়গা থেকে আমরা এইচ কমন নিই, তাহলে এইচ যদি কমন নিই 1 থাকবে, এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, এইচ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, এভাবে থাকবে, ভাগ আসবে এইচ, তাহলে এটা আর এটা কাটতেছে। এবার এইচ টেন্ডস টু 0, এইচ এর মান 0 বসাও, 1 প্লাস
0/2 ফ্যাক্টোরিয়াল, তারপরে 0/3 ফ্যাক্টোরিয়াল, এইরকম আসতেছে। তার মানে অ্যাকচুয়ালি এগুলো সব জিরো, তাহলে আসে হলো e⁻x ইন্টু 1, তার মানে e⁻x ই থাকে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এইটা গেল একটা ব্যাপার। এরপরে ইম্পর্টেন্ট আরো কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো আমরা করব। মূল নিয়মে অন্তরীকরণ। আচ্ছা, এবার আরো একটা সূত্র, ধারার সূত্র। এই সূত্রটা মুখস্থ রাখবা। a⁻x, এটার সূত্র হলো 1 প্লাস x ln a বাই 1 ফ্যাক্টোরিয়াল, x স্কোয়ার ln a তার স্কোয়ার ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, x কিউব ln a কিউব ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলবে। আচ্ছা, আমরা এবার মূল নিয়মে অন্তরীকরণ করব a⁻x। a⁻x এর মূল নিয়মে অন্তরীকরণ। ওকে ফাইন, তাহলে যাকে আমরা মূল নিয়মে অন্তরীকরণ করব সেটাকে আমরা f of x ধরে নিব। তাহলে এখানে f of x ইকুয়াল টু a⁻x, f of x প্লাস h অবশ্যই বের করতে হবে। তাহলে f of x প্লাস h হবে a⁻x প্লাস h। ওকে, আমরা জানি সূত্র। তাহলে আমরা জানি সূত্রটা কি? সূত্রটা হলো ddx of f of x, সেই সূত্রটা আমাদের লিখতে হবে। লিমিট h টেন্ডস টু 0, f of x plus h মাইনাস f of x বাই হচ্ছে h। ওকে, এবার f of x plus h এর জায়গায় a⁻x plus h, f of x এর জায়গায় a⁻x বসাতে হবে। একই রকম e⁻x এর মতোই এটাও সেম। তাহলে এখানে ddx of a⁻x, f of x যেহেতু a⁻x, লিমিট h টেন্ডস টু 0, f of x plus h মানে হলো a⁻x plus h মাইনাস হলো a⁻x বাই h, লিমিট h টেন্ডস টু 0, প্লাস আকারে আছে, তার মানে এটা গুণ হয়ে যাবে, a⁻x ইন্টু হবে a⁻h মাইনাস a⁻x বাই হলো h, লিমিট h টেন্ডস টু 0, a⁻x কমন নাও, তাহলে a⁻h মাইনাস 1 বাই হলো h। a⁻h কে কিন্তু আমরা সূত্রে ফেলবো, তাহলে a⁻x থাক, a⁻h সূত্রে ফেলো 1 প্লাস x না হয়ে এবার h আসবে, h ln a বাই 1 ফ্যাক্টোরিয়াল, h স্কোয়ার ln a তার স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, h কিউব ln a কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাবে এবং মাইনাস 1 আছে, তাহলে বাই আসবে h, এটা কিন্তু আমাদের আছে। a⁻x বাহিরে আমরা রাখতেই পারি। তাহলে এখান থেকে আসবে a⁻x বাইরে রাখলাম, লিমিট h টেন্ডস টু 0। ওকে, ও হ্যাঁ, আমরা 1 আর 1 ওখানে কেটে ফেলতে পারবো। অ্যাকচুয়ালি 1 প্লাস h ln a বাই 1 ফ্যাক্টোরিয়াল, h স্কোয়ার ln a স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, h কিউব ln a কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, মাইনাস 1 বাই হলো h, এই 1 আর এই 1 কেটে যায়,
আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0। এখান থেকে দেখো সব জায়গায় h লনে আছে, তাহলে h লনে 1 ফ্যাক্টোরিয়াল 1 না লিখলেও চলে, h স্কোয়ার লন a স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল h কিউব লন a কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে h। আমরা h টা কমন নিব, a টু দি পাওয়ার x লিমিট h টেন্ডস টু 0, h লন a কমন নাও, তাহলে এখানে 1 থাকবে, h লন a তার বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, এবং h স্কোয়ার লন a স্কোয়ার ভাগ 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, এভাবে যাবে এবং বাই আসবে কিন্তু ভাগ আকারে h, তাহলে এটার নিচে আবার ভাগ আকারে h থাকছে, ভাগ আকারে কিন্তু h আছে। এই যে ভাগ আকারে h, এখানে আমি ভাগ আকারে দিয়ে দিলাম, এখানে h আছে, তাহলে h আর h কেটে যাচ্ছে, h আর h কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে কি লন এ। এবার এই h টেন্ডস টু 0 বসায় দাও সব জায়গায়। আচ্ছা, এবার যদি আমরা h টেন্ডস টু 0 বসাই, a টু দি পাওয়ার x আছে, লন এটা বাহিরে নিয়ে নিলাম। আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0, তাহলে 1 প্লাস h লন a বাই 2 ফ্যাক্টোরিয়াল, ও 1 তো থাকবে না, 1 তো কাটা গেছে, ও 1 আসবে, হ্যাঁ, h স্কোয়ার লন a স্কোয়ার ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল এটা। এবার 0 যদি আমরা বসাই, তাহলে a টু দি পাওয়ার x লন a, 0 বসালে 1 প্লাস এটাও 0 এটাও 0 সবই 0, তাহলে থাকে হলো a টু দি পাওয়ার x লন a। অ্যাকচুয়ালি এটা হলো অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার নতুন আরেকটা ম্যাথ করব, তবে এই ম্যাথ করতে গেলে আর একটা সূত্র লাগবে, ধারার সূত্র। ধারার এই সূত্রটা হচ্ছে লন 1 প্লাস এক্স এর সূত্র। এটার সূত্র হলো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, নট ফ্যাক্টোরিয়াল, এখানে কোনো প্রকার ফ্যাক্টোরিয়াল থাকবে না, ফ্যাক্টোরিয়াল ছাড়া আসবে, প্লাস ডট 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 ডট, এবং এখানে 1 থাকবে না। তো এবার যে ম্যাথটা মূল নিয়মে অন্তরীকরণ, সেটা হলো লগ ই টু দি পাওয়ার এক্স, অথবা এটারই একই ব্যাপার লগ এক্সও আমরা বলে থাকি, অথবা আমরা লন এক্সও বলে থাকি, লগ আর কি, এটার মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরীকরণ। আমরা এটা করব, তাহলে ফার্স্টেই আমাদের এফ অফ এক্স ধরে নিতে হবে, এফ অফ এক্স হচ্ছে লন এক্স, এফ অফ এক্স প্লাস এইচ লন এক্স প্লাস এইচ, অথবা এটা লন এক্স না দিয়ে তোমরা লগ ই টু দি পাওয়ার এক্স ও লিখতে পারো। এটা যদি লগ ই টু দি পাওয়ার এক্স দাও, তাহলে এখানে আসবে লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, অথবা লগ এক্স যদি দেয় সেভাবে তোমরা দিবে, আমি লন এক্স ধরেই করতেছি। আচ্ছা, সূত্র
আমরা জানি ddx of f of x h tends to 0 f of x plus h minus f of x by হলো h ওকে লিমিট h tends to 0 f of x plus h মানে ln x plus h মাইনাস এটা ln x বাই হলো h লগারিদমের সূত্র পড়বে তো লিমিট h tends to 0 লগারিদমে কি বলছে ln a মাইনাস ln b যদি হয় মাইনাস যদি থাকে তাহলে আমরা জানি ভাগ হয়ে যায় তাহলে ln a ভাগ b মানে x plus h ভাগ হবে x বাই আসতেছে h তাহলে লিমিট h tends to 0 তাহলে এখানে যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে x বাই x মানে 1 প্লাস h বাই x এভাবে থাকতেছে ভাগ হচ্ছে h তার মানে ln 1 প্লাস h বাই x এটা থাকতেছে অর্থাৎ দাঁড়াচ্ছে লিমিট h tends to 0 ln 1 প্লাস h বাই x ভাগ h আচ্ছা লিমিট h tends to 0 আচ্ছা 1 বাই h আমি এভাবে গুণ আকারে লিখলাম লেখা যায় ln 1 প্লাস h বাই x তাহলে এটাকে আমরা সূত্র অনুযায়ী যদি ফেলি তাহলে h বাই x মাইনাস h বাই x এর স্কোয়ার ভাগ 2 প্লাস h বাই x এর কিউব ভাগ 3 মাইনাস এইভাবে যাবে আমরা ওই যে দেখলাম x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 ওইভাবে এটাও x এর জায়গায় শুধু h বাই x বসাই দেওয়া এই হলো ব্যাপার তো লিমিট h tends to 0 1 বাই h তাহলে এখানে যেটা h বাই x কমন নেওয়া যায় তাহলে h বাই x আমরা কমন নিতে পারি তাহলে এখানে h বাই x কমন নাও তাহলে 1 থাকবে এখানে h বাই x ভাগ 2 থাকবে আর এখানে স্কোয়ারের জায়গায় কিউবের জায়গায় স্কোয়ার হয়ে যাবে ভাগ 3 হয়ে যাবে মাইনাস এভাবে যাবে আচ্ছা এখানে একটা h আর h কেটে যাচ্ছে তাহলে 1 বাই x থাকে 1 বাই x বাইরে নিয়ে নাও তাহলে আমরা পাচ্ছি কি লিমিট h tends to 0 1 মাইনাস h বাই x ভাগ 2 h ভাগ x এর স্কোয়ার ভাগ 3 এরকম আচ্ছা h 0 বসালে 1 শুধু থাকে বাদ বাকি সব কিছু 0 হয়ে যায় তাহলে 1 মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0 সবই 0 হয়ে যাবে তাহলে এখানে শুধু 1 বাই x থাকে এটাই হলো অ্যান্সার ঠিক আছে তো আমরা লন এর গুলো করে ফেললাম এবার যেটা করব sin x এর f of x sin x মূল নিয়মে অন্তরীকরণ sin x এর মূল নিয়মে অন্তরীকরণ সেক্ষেত্রে f of x sin x f of x plus h sin of x plus h হবে তাহলে ddx of f of x আমরা জানি we know that limit of h of x h tends to 0 f of x plus h minus f of x by হচ্ছে h তাহলে লিমিট h tends to 0 sin of x plus h minus sin of x by হচ্ছে h sin c minus sin d এর সূত্র ত্রিকোণমিতির sin এটা c এটা মাইনাস sin d sin c minus sin d এর সূত্র হলো 2 cos c plus d by 2 x plus h হলো c plus d
বাই হলো 2, সাইন সি মাইনাস ডি বাই 2 এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই হলো 2, আর বাই হচ্ছে টোটালি এইচ আছে। তাহলে এক্স আর এক্স 2x প্লাস এইচ বাই 2 হয়, 2 বাইরে আসতেছে, 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 cos 2x প্লাস এইচ ভাগ 2, আর সাইন ওখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে, এইচ ভাগ 2 থাকতেছে বাই এইচ। তাহলে এখানে 2 বাইরে আসে, আচ্ছা লিমিট এইচ টেন্স টু 0 cos 2x প্লাস এইচ বাই 2 দিয়ে দিলাম, লিমিট এইচ টেন্স টু 0, লিমিট আমরা কিন্তু বারবার লিখতে পারি, একটা জায়গায় গুণ আকারে থাকলে তুমি 10টা টার্ম যদি গুণ আকারে থাকে 10 বার তুমি লিমিট দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে সাইন এইচ বাই 2 আর এই যে বাই এইচ এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে এখানে যেহেতু সাইনের সাথে থিটা আকারে এইচ বাই 2 আছে, তাহলে আমাকে নিচেও এইচ বাই 2 থাকতে হবে। তাহলে নিচে আমার এইচ বাই 2 নিয়ে আসা মানে কি হাফ গুণ করলাম, তাহলে এখানে আমাকে হাফ এখানেও গুণ করতে হবে, উপর নিচে গুণ করলে উপরেও গুণ করতে হবে, গেল। তাহলে এখানে 2 ইন্টু 0 বসাও, cos 2x প্লাস 0 ভাগ হচ্ছে 2 ইন্টু এইটা তো সূত্র, এটা এতটুকু হচ্ছে 1 ইন্টু হবে হাফ, cos 2x বাই 2, তাহলে 2 আর 2 কাটে, তাহলে থাকে হচ্ছে cos x, আর এখানে হাফ তো আছে, 2 আর 2 কাটবে, তার মানে cos x। এই হলো অ্যান্সার। ঠিক আছে, তো মূল নিয়মে অন্তরীকরণে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো আমরা দেখলাম এখানে। এরপরে আমরা ম্যাথের বেশ কিছু সূত্রে চলে যাব, ম্যাথমেটিক্সের অনেকগুলো সূত্র আছে, এই সূত্রগুলোতে আমরা চলে যাব।